শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অসম্পূর্ণ কাজ বেগম খালেদা জিয়া সম্পূর্ণ করার চেষ্টা করেছেন, আবার বেগম খালেদা জিয়া অসম্পূর্ণ কাজ আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী দিনে সেটা সম্পূর্ণ করবে। আমি মনে করি যে বেগম খালেদা জিয়া যে স্বপ্ন দেখেছিলেন তার স্বপ্নটা আপনারা বাস্তবায়ন করবেন। তিনি হয়তো ফেস্টিভালের স্বৈরাচারের প্রথম দেখিয়েছেন, ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দেখে গেছেন, দেখে গিয়ে কিন্তু বক্তব্য রেখেছেন। উনি কিন্তু প্রতিহিংসার বক্তব্য রেখে তার এত নির্যাতন কষ্ট করার পরও একবারও কিন্তু তার বক্তৃতা বলেন নাই যে মানে কোন ফেস্টিভালের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে। উনি বলছেন আসুন আমরা প্রতিহিংসার রাজনীতি এবং প্রতিশোধের রাজনীতি পরিহার করে দেশকে ভালোবেসে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে চেষ্টা করি। বলেন নাই? তারেক রহমান একই কথা বলছেন। এই যে তার মহামানবতা, এই যে তার দেশপ্রেম, বেগম খালেদা জিয়া বলছে বেগম আমার মার রেখে যাওয়া কর্ম যেখানে শেষ হয়েছে সেখান থেকে আমি এগিয়ে নিয়ে যাব। যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অসম্পূর্ণ কাজ বেগম খালেদা জিয়া সম্পূর্ণ করার চেষ্টা করেছেন, আবার বেগম খালেদা জিয়া অসম্পূর্ণ কাজ আমাদের প্রিয় নেতা তারেক রহমান আগামী দিনে সেটা সম্পূর্ণ করবেন। উনি একটি পররাষ্ট্র সংস্কার মেরামতের রূপরেখা দিয়েছেন যে আগামী দিনে দেশের জন্য তিনি কি করবেন। এই দেশের মানুষ যেন তারা ভোটাধিকার যে ফিরে পেয়েছে, এই যে জনগণ যেন নির্ভয়ে নির্বিঘ্নে তারা তাদের পবিত্র আমানত, তারপর তাদের এই মূল্যবান ভোট, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, দেখে শুনে যোগ্য ব্যক্তিকে দিব, সেই যোগ্য ব্যক্তি যোগ্য দল আপনারা খুঁজে তাদেরকে নির্বাচিত করবেন, যেন বাংলাদেশে যেন আর কোনো জবাবদিহিতামূলক সরকার আসে, দায়বদ্ধতা জবাবদিহিতামূলক সরকার আসে। এটি গণতান্ত্রিক সরকার নয়, এই রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, এই দেশের মালিক, এই সংবিধানে দেওয়া আছে এই দেশের জনগণ। মহান রাব্বুল আলামিন হলো জনগণ, জনগণ হলো সার্বভৌম। তাই আমাদের তারেক রহমান যে কথা বলছেন যে আপনারা আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন, করে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করবেন, যেন কোনো আর কোনো বাংলাদেশে কোনো স্বৈরাচার, কোনো ফ্যাসিস্ট, দানবীয় সরকার, মাফিয়া সরকার, খুনি সরকার, জালিম সরকার, অবৈধ অসাংবিধানিক সরকার আসতে না পারে, জনগণের কাছে দায়বদ্ধ থাকে, কোনো লুটপাট দুর্নীতি এবং দেশের সম্পদ নষ্ট করতে না পারে। তাই আপনারা সেই জন্য আগামী তাদের আমার প্রিয় নেত্রী দেশের জন্য, জনগণের জন্য যে জীবন উৎসর্গ করে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে আমাদেরকে যে আজকে গণতান্ত্রিক যে ব্যবস্থা করে গেছেন, যে উপহার দিয়ে গেছেন, যে আমাদের ভোটাধিকার, একটা মুক্ত পরিবেশ, একটি নতুন বাংলাদেশ, মুক্ত পরিবেশ আমরা পেয়েছি। তার জন্য আমরা তার ভোটাধিকারের মাধ্যমে আগামী দিনে একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে এই দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হোক, একটি সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, সেটা তো আমরা চাই নাকি? তো সেটা হলে তো আমাদের নেত্রী বেরোবে, আপনার শান্তি পায়।